এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, চলুন দেখি বিস্তারিত খবর। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আজ রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগকালে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন, একটা বড় ট্যাঙ্কের মধ্যে অনেক ফুটো আছে, এতে আপনি যতই পানি দেন কোনো লাভ হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। ট্যাঙ্কে পানি থাকে না, এর মূল কারণটা হচ্ছে দুর্নীতি। এবারে নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারে নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এনসিপির এই নেতা বলেন, আমাদের কোনো গুন্ডা পান্ডা নাই। আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখাইছে? না, দেখায়নি। প্রোগ্রামে আসতে হবে, না আসলে বাসা থেকে উঠাই নিয়ে আসবে, এমন কিছু কেউ কি বলছে? বলেনি। আমরা এসব পথে হাঁটব না। আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। বলবো, ভাই, আপনি আমাদেরকে একটু সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি আপনারা মনে করেন এই ছেলেটা আমার ঘরের, এই ছেলেটাকে দিয়ে সম্ভব, তাহলে আপনারা আমাদের জন্য কাজ করবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। গণভোটে হ্যাঁ ভোট চান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাই বাংলাদেশে পড়াশোনা করে আপনাদের ছেলেরা যথাযথভাবে চাকরি পাবে, আমরা চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে, দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই নিয়মটা চাই। জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। গণভোটে না ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। আর হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে। এরকম অবস্থায় সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকার যেখানে গণভোটের আয়োজক, সেখানে তারা একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কিনা। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করেছিলেন। এই সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন হ্যাঁ না ভোটের গণভোট আয়োজন করছে, তখন সরকারই হ্যাঁ ভোটের পক্ষের প্রচারণা চালাবে, এ বিষয়ে ব্যাখ্যা দেবেন কি? এর জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন। আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে। প্রেস সচিব বলেন, তাদের পেজগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ইতিমধ্যে বলছেন হ্যাঁ ভোটের পক্ষে। সরকারের উপদেষ্টারাও বলছেন। এটা বলার মূল কারণ হচ্ছে, এই সরকার হচ্ছে সংস্কারের সরকার। এই সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এই সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করেছে। এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। প্রেস সচিব বলেন, আমরা জনগণকে বলছি, আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি স্বৈরাচারকে আর ফেরত না চান, অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন।